সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করলে আমাকে গালি দাও মেনে নেব, আমার ছোট্ট গোষ্ঠীকে গালি দাও মেনে নেব, পিতা মাতা তোরে গালি দাও মেনে নেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটাক্ষ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র নিয়ে ব্যঙ্গ করলে 90% মুসলমানের দেশে আমরা বাংলার তাওহীদি জনতা এর স্পষ্ট জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেব। ঠিক কে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এই বাংলার জমিনে শুরু থেকে অনেক হয়েছে, আজ পর্যন্ত হয়েছে। কিন্তু এইগুলোর যথাযথ যদি প্রতিবাদ করা হতো তাহলে এইরকম অবমাননার সাহস কখনো বাংলার জমিনে করতে পারত? তো সীমানা সিং মার্কা মহিলা এই বাংলার জমিনে কখনো টিকতে পারত? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি দ্বিতীয় স্ত্রী কখনোই গ্রহণ করতাম না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত প্রদান করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আপনি জেনে নিন, শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কখনো অমঙ্গল করবেন না। এইখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তিনি নবুয়ত প্রাপ্ত হচ্ছেন দামিন টাইম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পরিচয় কোথায় পাইলেন? আল্লাহর পরিচয় তিনি কিভাবে পাইলেন? তৎকালে আরব সমাজে তিনটা ধর্মের মানুষজন বেশি ছিল। এক হচ্ছে কাফির, যারা আল্লাহকেও মানত না, অন্য কাউকে মানত না, সোজা বাংলা ভাষায় যাদেরকে বলা হয় নাস্তিক সম্প্রদায়। এরপরে যারা ছিল মুশরিক, যারা আল্লাহকেও মানত, অন্যান্য দেব দেবীরও পূজা করত, পাথরের পূজা করত, আগুনের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত।